বড় সাহস তুমি কি থাপ্পড় মারলি? আই তোকে জুতা পরে যাওয়া উচিত। যা তুই বের হয়ে যা আমার বাসা থেকে। রবিন এমন করো না। হ্যাঁ সাথে 5 মিনিট লাগবে। দীপালি, দীপালি তুমি কোথায় যাচ্ছ? জাহান্নামে যাচ্ছি। কি হয়েছে বলো? দীপালি আমি অসুস্থ, আজ 2 দিন যাবত আমি বিছানাগত, আর আমাকে রেখে বলে তোমার যাওয়া ঠিক হবে? অসুস্থ বলে কি সংসার কিভাবে চলছে তোমার ধারণা আছে? দীপালি সবকিছু ঠিকঠাক মতোই চলবে, আমি বলছি তুমি যাবে না। আমার নতুন একটা ইন্টারভিউ আছে, আমি সেখানে যাচ্ছি। দীপালি ইন্টারভিউ না দিলে হয় না? আমাকে তা তো আর কালকে ডাকবে না, আমার আজকে ডাকছে, আমার আজকেই যাওয়া লাগবে। আমি এখনো মরে যাইনি, আমি তো মাত্র অসুস্থ একটু, অতএব তোমার যাওয়া যাবে না। আমি বলছি তুমি যাবে না, যাবে না, যাবে না। আর যদি যেতে হয় তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে যাও। হ্যাঁ দাও ডিভোর্স, কে মানা করছে? বসে কেন আসো? এখনই ডিভোর্স দাও। তোর এত বড় সাহস তুমি কি থাপ্পড় মারলি? আই তোকে জুতা পরে যাওয়া উচিত। আর তোকে পরীক্ষা করার জন্য আমি অসুস্থতার ভান ধরেছিলাম, আমি অসুস্থ ছিলাম না। কি? তুমি অসুস্থতার ভান ধরছিলা? তার মানে ডাক্তারের রিপোর্টে যে তোমার 2টা কিডনি নষ্ট দেখাইছে এগুলো সব তোমার অভিনয় ছিল? সব সাজানো নাটক ছিল? হ্যাঁ হ্যাঁ, সব আমার সাজানো নাটক ছিল। আর যদি এই নাটক না করতাম তাহলে তোকে আমি চিনতেই পারতাম না। আর কেন এই নাটকটা করেছিলাম জানিস? আর যদি এই নাটকটা না করতাম তাহলে তার এই আসল রূপটা আমি দেখতে পারতাম না। তুই ছিল আমার ভালোবাসার মানুষ। ভেবেছিলাম তোকে একটা ফ্ল্যাট কিনে দিব। আর যখন এই কথাটা আমার ফ্রেন্ড শুনলো তখন সে বললো যে দোস্ত, এই ফ্ল্যাট দেওয়ার আগে তোর বউকে একটা পরীক্ষা করে নি। আর আমি সেই পরীক্ষা পাস করেছি, আর এই পরীক্ষায় তুই ফেল করেছিস। আমার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে টানাগিরি তোকে আমি বিয়ে করেছিলাম, আর তুই আমাকে এই প্রতিদান দিলি। যা তুই বের হয়ে যা আমার বাসা থেকে। রবিন এমন করো না। আর তুই আমার পাছার, যা তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর যদি আমি এই নাটক না করতাম তাহলে তোকে চিনতে পারতাম না। রবিন আমি যতই হোক আমি তোমার ভালোবাসার মানুষ ছিলাম রবিন। কিন্তু তুই আমার এমনটা ভালোবাসার করো না। মানুষ গতকাল পর্যন্ত ছিল, আজ নেই। আজ তোর আসল রূপ আমি চিনে গেছি।